মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। পারিবারিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালে আমি উঠতে দেরি করেছি, তো আমি এর আগে আরেকবার চা করেছিলাম, তো ওটা আমি ব্লগে তুলতে ভুলে গেছি। তো এই সময় আবার আমি চা করছি, তো সেটাই ভালো ব্লগে তুলে নিই। তো আমি এখন যাবো চাটা করে, মা চাটা খেয়ে নেবে, তারপর আমি যাবো বিছানা ছাদে দিতে। আর আজকে কাজও আছে, শনিবার যেহেতু, তো ফুলমালা আজকে আসবে। তো ফুলমালা দিয়ে আমার পুজো দিতে সব থেকে বেশি সময় লাগে। আর এদিকে আমার চায়ের জলটাও ফুটে গেছে, তো মাসে এছাড়া ঘুম দিয়ে উঠলো। আর সোমবারটা হচ্ছে 25শে ডিসেম্বর, ক্রিসমাস। তো সেটার জন্য আমার খুবই আনন্দ। আমি ভাই যেহেতু আগের বছর সান ছোটো ছিল, এবছর বড় হয়েছে, তারপর আমরা আমাদের নতুন ঘরে এটা প্রথম সেলিব্রেট করছি, তার জন্য। তা এখন আমার চায়ের জলটা ফুটে গেছে, আমি যাচ্ছি চা করতে। তো চাটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলি। মাসে, ও তুমি রান্না করছো কেন? আজকে তো বললে তুমি করবে না, ওই মা বললে দিশাকে করতে। বলে তো পারবে, এবার যাই না। দীপকদা বলছিল তো আর খেতে হবে না যদি ও রান্না করে। দিশা রান্না পারো? সেদিন দীপকদা তোমার ইনসাল্ট করে দিয়েছে, বলো, অপমান করে দিয়েছে। দীপকদা বলছে দিশা যদি রান্না করে আর খেতে হবে না। এটা কেন বন্ধুরা সানের দুষ্টুমি। এসান, কাল মনে আছে এত টাইমে তুই মার খাচ্ছিলিস? দিশা কালকে মাছের গায়ে গেলে আমার কালকের অবস্থাটা মনে পড়ে গেছে। ছোট মাছ বন্ধুরা, আজকে আরেকটা মাছ মরে গেছে সাদা রঙের, ওই তো যেই কোণের দিকে যেই সাদাটা আছে ওইরকমই আরেকটা সাদা ছিল, সেটা মরে গেছে। এখন আমি কোলে তুলতে পারবো না, বন্ধুদের সাথে গল্প করছি। এমনিতে কি রান্না হচ্ছে দিশা? ও এবার যাবো আমিও চান করতে, জামা প্যান্ট ভিজিয়ে রেখেছি, সোয়েটার। আরে রান্না করতে এই চিরুনিগুলো তুলে রাখো। দীপকদাকে একদিন বলছে, যদি মা বলছে তোর বউকে যদি রান্না করতে দিই তাহলে কেমন হবে খেতে, দীপকদা বলছে তাহলে না খেয়ে থাকতে হবে। দীপকদা ইনসাল্ট করে দেয় দিশার কথায় কথায়, বলো। এই দেখো না পাচ্ছি চিরুন নিয়ে। তুই নাচ কর, আমি এই চান্দান করে পুজোটা দিয়ে আসছি। বন্ধুরা, আমি চান্দান করে পুজো দিয়ে চলে এসেছি, আর মা এখন ভাজছে, পেঁয়াজি ভাজছে। না যাই না, কে রেখেছে পাপড়, ওদের সানের কাজ হবে না। আমাকেও খেতে দিয়ে দিও। আমি আজকে ওয়েদারটা একদম ভালো নেই, আমিও সেটাই বলতে যাচ্ছিলাম, পুরো মেঘলা। ঠিক বললে, ইচ্ছা করে শুধু ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে ঘুমিয়ে থাকি, বলো। হ্যাঁ, আমার এমন কি জানি কি হয়ে গেছে ঘুমে, আমার ঘুম আর কোনো মনে হচ্ছে না। তাকিয়ে তাকিয়ে রাত্রিবেলা স্বপ্ন দেখে আমার কানে যন্ত্রণা হচ্ছে, আর সত্যি করে ঘুম যায় যখন ভেঙেছে তখন দেখছি কানে সত্যি আমার যন্ত্রণা হচ্ছে। ভাবে কিরকম স্বপ্ন। কালকে আমি ব্ল্যাঙ্কেট নিয়েছি, যতটা গায়ে আমার ব্ল্যাঙ্কেট ছিল না ততটা নিচে ছিল। কি জানি কি হচ্ছে, রাত্রি হলেই আমার কি হচ্ছে বুঝতে পারছি না বন্ধুরা। নিঃশ্বাস নিতে পারছি না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। গিয়ে ডাক্তার দেখাও, এরকম কেন হচ্ছে। আর দেখে কি আমার মরে গেলে কি আমার আগে পেছনে খাবার আছে। আর আমার এই মুখে কি র্যাশ টাইপের বেরিয়ে যাচ্ছে, না কিছু দিলেই। সবাই ভাবে একটা বিপদ। তুমি মরলে দেখবে কি আমাদের?
জন্য কালার কেউ নেই। আজকে মাসিকে বলবো ক্রিসমাস ট্রি আনার টাকা দিতে, যেগুলো পাওয়া যায় না ডিজাইন করে ওটা। দেখি বিকেলে মেসো আসে, কারণ মাসির কাছে চাইতে গেলে মাসি বলবে এখন টাকা নেই, আমি মেসো দিয়ে যা করে নিয়ে নেবো। তো যেমন মেসো এলে মেসোতেই চাইতে যাবো। আমি আজ অব্দি চাইনি মেসোতে কোনো জিনিস, তাও আজকে চাইবো। কেন এবছর তো আমরা আমাদের নতুন ঘরে আছি। বলো চোখটা রাখা কেন গো, কি জানি কি হবে, খালি এই চোখটা রাখা কি করবে? খারাপই কিছু হবে, আমার চোখ লাফালে খারাপ হয়, ও ভালো হয় না। এই দেখো এখানে বোঁদে পড়ে মিষ্টি পড়ে, আমি তো মিষ্টি খাইনি, খাবো বিকেলে। আমি তো রসগোল্লা আমি রসগোল্লাও খাইনি, রসগোল্লা খেয়েছি। আমি খাইনি, দিশা খাইনি, মাসি খাইনি। মাসি কোন মিষ্টি খেলে জানো আমাকে দিয়ে, ওই মিষ্টিটা ছিল না যেটা বাবা এনেছিল, সেই মিষ্টিটা খেলাম। তো যাও কাজগুলো সেরে নাও, তারপর খেতে দাও। বন্ধুরা মা আমাকে আর ভাইকে এই সময় খেতে দিচ্ছে। যেটা হচ্ছে ভাইয়ের ভাত, আর ওটা আমার ভাই বেশি খায় না তার জন্য। আর এখন ডাল দেবে, আর এটা সানের ভাত মাসি বার করছে সানকে খাওয়াবে বলে, ওভাবে ডাল রাখা। এখন অব্দি পেঁয়াজিগুলো ভাজা হয়নি। আর আজকে যেহেতু দাদার কাজের জন্য ও পরে খাবে, আর আমরা রিলস করে এসে ঘুমাবো বলে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আর তারপর আজকের ওয়েদারটা একদম মেঘলা করেছে, এত মনে হচ্ছে বৃষ্টি হবে, তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি রিলস করবো বলে। তো বন্ধুরা বাবা জল চাইছিল, তার জন্য আমি জল দিতে গেছিলাম। আর এদিকে দিশা পরিষ্কার করলো। আর এই দেখো সান, তুই ভাত খাবি না? খাবি না ভাত? ও মাসি সান ভাত খাবে না, দেখো নেল পলিশ কে পরিয়েছে? কে পরিয়েছে? মা পরিয়েছে? বাবা কত নেকু। দিশা নেল পলিশ পরিয়েছে সান। আর এখন দাদা ঘুমাচ্ছে, দাদার কাজ নেই বলে। তো যাক ঘুমাকো, আর আমি যাচ্ছি আমার। বন্ধুরা আমার মানে কি রিলস করা হয়ে গেছে, আর আমি ব্যাগ নিয়ে কোথাও যাচ্ছি না, যেহেতু আমার রিলসে ব্যাগ নেওয়ার এছিল, তার জন্য আমি ব্যাগটা নিয়েছিলাম। তো ওরা তো রিলস করে নিচে নেমে গেল, তো ওরা আবার ছাদে উঠলো এই সবে। আমি যখন নিচে যাই তখন এরা ছাদে ওঠে, যখন আমি ছাদে থাকি তখন এরা নিচে চলে যায়। আর সানকে নিয়ে ভাই এল। আর এই দেখো দিশা পাগল হয়ে গেছে, সত্যি তোমরা পাগল হয়ে গেছো। আর আজকের ওয়েদারটা একদমই বাজে। এ মা, দিশার ঠান্ডা লাগছে না, আমার লাগছে না, ভাইয়ের লাগছে না, সব থেকে বেশি ঠান্ডা লাগছে দাদার। তুমি সত্যি পাগল। আমি নিচে যাবো, মাকে গিয়ে ফোনটা দিয়ে চলে আসবো। একটু বন্ধুদের সাথে গল্প করিনি, তোরা থোড়ি করিস, বলতে গেলে দিশা তাও করে মাঝে টাঝে। আর ওদিকে দাদা দিদির মুখ ভালো করে দাদা দেখছি এ দাদা কিন্তু কালকে মিস করে দিল। দিশা কালকে রসগোল্লার ভিডিওটা দাদা করলে বেশি ভালো লাগতো, বললো? এ দেখ ইংলিশে কি করে আচারকে আচার বলে, ইংলিশে বলছিল এবার আচার কিভাবে বলে তুই বল না। এ দিশা দাদা কেমন আচার বলে এরকম দেখো, ভিডিও আছে দেখাবো, দেখাবো তোর ফোনে ভিডিওটা। চল নিচে চল দেখাচ্ছি, ঠিক আছে চ। আমার ফোন। বন্ধুরা বিকেলে আমি যতবারই চা করি দেখাতে পারি না, কারণ ওটা হচ্ছে মাদের কারণে মারা লুডো খেলতে বসে যায়, আর সেই সময় চা বানানোর অর্ডার দেবে মারা, তার জন্য চাটাও দেখানো হয় না। মা ও কি আর বলবো,
ভেবেছিলাম মেসোদের টাকা আমি চাইবো। বন্ধুদের এত লঙ্কা দেখাবো। আমি চাটা দিচ্ছি সেটা দেখো। ভেবেছিলাম মেসোর কাছ থেকে টাকা পাবো, পেলাম না। আর মন ভেঙে গেল। মেসো এরকম বলে দিল, এই, মেসো বললো আমার কাছে টাকা নেই। এই এক মিক্সির আওয়াজ কান খারাপ করে দেয়। আর এদিকে এই কালকে যেন কি বলেছিল বাবা, ভুলে গেলাম। ওরে বাবা রে বাবা, আমি জানি না। কি তোকে আমি কিছু জিজ্ঞাসা করলাম নাকি? তুই বলছিস আমি যাই না। বলছি হট করে বন্ধ করো। এ তোকে হটস্পট কখন বন্ধ করার কথা বললাম আমি? কালকে বাবা কি যেন বলেছিল, ধরো এবার করে রাখতে বলেছিল। হটস্পট বন্ধ করার জন্য হটস্পটে তো আমি জানি, সারাদিন আমার মনে আছে। আরে না, কি যেন বার করে রাখতে হয়েছিল, কোন ক্যাথা নাকি কালকে পাওয়া যাচ্ছিল না বলে। যাক ছাড়, তোর ফোন কি হলো? আমি কোন চার্জি চাচ্ছে? তোকে জিজ্ঞাসা করিনি, ওকে জিজ্ঞাসা করেছি। তো মুখটা তো বললি বলার জন্য। এটা দেখো কত পচা গন্ধ বেরোচ্ছে। লঙ্কাগুলো মনে হয় পচে গেছিল, দেখো। আর লঙ্কা শুধু জ্বালা করবে না। মাকে পাগল বানিয়ে চলে গেল। কি রান্না করছো? আলুর পরোটা। ও, আলুর পরোটা। কি আর আরে এই দেখে না, মাসি পাগল হয়ে গেছে। দেখ কেমনি তুলছে, আমাকে কত লম্বা হয়ে গেছে। তুমি পেটে মনে হচ্ছে দেখি স্বামী। দাঁড়াও, দেখি দেখি না কাটবো। আমার ছেলে তো কত বলছে। আগে না, সারা জীবন একই হাইটে থাকবে মা, মাসি মানে। আমি তোমার একটা ফটো দেখাবো, আগে বছরের দুর্গাপূজার ফটো আর এই বছর একটা দুর্গাপূজার ফটো দেখবে। যেগুলো উঠে গেল। আমার ছেলে মনে হচ্ছে, মনে হচ্ছে না না দেখা সত্যি করে। দোলকে দেখে মায়ের ছেলে মনে হবে 1%, কিন্তু আমরা মাদের প্রায় রান্না করা হয়ে গেছে। ও এতগুলো বাকি আছে এখনো তোমাদের? একটা দেবে গো। হ্যাঁ নিয়ে যাও। তোরও আলু পরোটাই করে দেবো। তোরও খাওয়ানো খুব চালাক, সকালবেলা আলু পোয়াতে চায় আর রাত্রেবেলা আমি এই পোয়াটা খাবো না। হুম। যখন রাত্রে হয় তখন বলে আমি আলু পোয়াটা খাই না, তার পরের দিন বেঁচে থাকলে আমি আলু পোয়াটা পাইনি। আমরা একটু আলু নিচ্ছি, আলু ভাজা। চালাক। আর আজকে মাসিও করে দিচ্ছে মায়ের সাথে। বাহ মাসি, কেমন লাগছে করতে? কেন রে, মনে হয় তোদেরকে রান্না করবে দিনের বেলা কি? না, দিনের বেলা করে দাও। কিরকম তোমাদের এখন ভাগ হয়ে গেছে। ভাজা কি হয়ে গেছে? বাপরে বাপ, কত গরম! দেখ তোকে পরোটা দিতে গিয়ে আমার হাতটাই পুড়ে যাচ্ছে, এত গরম। আগে তো পরোটা বানাতে হবে। ওই নর্মাল পরোটা। সান, এই সান কি করছে জানো মা? টিফিন বক্সগুলো আছে তো, যখন হারিয়ে যায় তুমি আমাদের কথা শোনাও, এবার ও টিফিন বক্সগুলো নিয়ে খেলছে। আবার হারিয়ে যাবে, বলবে কোথায় ফেলে দিয়েছে জানি না। এই সান, জল যদি পড়ে থাকে ওখানটায় দেখবি, তুই জল কিন্তু ফেলে রাখিস। হুম। ও তো কাজ হয়ে গেছে? হ্যাঁ, আমার ঘর ঝাড়াও হয়ে গেছে, বিছনা তোলাও হয়ে গেছে, মানে গোছানো। আর এই সবে বিছনা করলো দিশা। আমি ঘর ঝেড়ে নিতাম, ওই যে আমি এদিকে করে আসলাম। তুই ব্লক করে গিয়ে ওই ঘরটা ঝেড়ে দে। বিছানাটা ঠিক আছে, শুধু ঘরটা রাখতাম। বিছানা গোছানো আছে তো? গুছিয়ে চলে এসে ভালো, ঘরটাও ঝেড়ে নেবো। ঠিক আছে, তাহলে আমি ঘরটা ঝেড়ে দিচ্ছি। আমি বিছানা টিছনা সব ঝেড়ে দিয়েছি। হুম। ও সাদার জন্য আগে একটা সাদা রুটি বানিয়ে দিই, রুটি ঘরটা ওইদিকে পড়ে যাবে, তুই এইদিকে দেখেছিস। ঠিক বললে।
ও খাচ্ছে, আমার কাশি হয়েছে, জানি না। সে কালকে না পরশু দিন ভাই থামস আপ দিয়েছিল, এবার থামস আপ খাওয়ার পর দিয়ে হয়েছে। হ্যাঁ কালকে রাত্রিরে আমরাও ছাড়বো, কারণ এটা আমাদের প্রথম, এ ঘরে প্রথম তো আমাদের। তো বন্ধুরা, মায়ের রান্না করা হয়ে গেছে, তখন আমি বসেছিলাম, তো ভালো একটু তোমাদের সাথেই গল্প করে নিই। তো আমার তো রেজাল্ট 21 তারিখ দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও অবধি মেসেজ ঢুকেনি, তো যে আমার রেজাল্ট নেওয়া হয়নি, তো ওটা যাবো মঙ্গলবার নিতে। তো ওটার জন্যই আর কি মা বাবার মধ্যে আমার জন্য একটু ঝগড়া হয়ে গেল, যে ওটা মা বাবা বললো যে বারবার চেক করে দেখতে, কিন্তু আমি দেখতাম কিন্তু আসেনি মেসেজ এখনও অবধি। তো ওটা গিয়ে স্কুলে বলতে হবে, তো তার জন্য মঙ্গলবার যাব নিতে। তো এবার মা খেতে দেবে সবাইকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সবাইকে গুড নাইট। আজকে তোমাদের সবাইকে টাটা বাই বাই, কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।